গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। বারান্দার থেকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি। বারান্দায় কিছু জামা কাপড় মেলা আছে। জামা কাপড়গুলো ভেবেছিলাম শুকাবে না, তবে শুকিয়েই গেছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর দেবলীনার বাবা নিয়ে গেছে বাবাকে ওই যে ব্লাড টেস্ট, তারপর হচ্ছে ইন্ডোস্কোপি যেগুলো করানোর ছিল সেগুলো করাতে হবে বলেছিলাম তোমাদের, তো সেটা করাতে নিয়ে গেছে খালি পেটে। তো এখন বেলা অনেকটাই হয়ে গেল। এইসব জায়গায় গেলে না প্রচুর দেরি হয়। তো দেরি হলে কি হবে বলো, আমাদেরকে তো আর আগে করে দিবে না, ওরকম সবারই পেশেন্ট ওরকমই আছে, তাই না? না খেয়ে দিয়ে বসে আছে। দিকে মা ভাত করেছে, সাথে করেছে কুমড়ো ভাজা। দেবলীনা উঠে পড়েছে, ওইদিকে উঠে ওর বিছানায় শুয়ে আছে। আমি খেলাম আজকে একা একা চা, কারণ প্রত্যেক দিন তো দেবলীনার বাবা আর আমি একসাথে চা খাই। আজকে একা একা খেলাম, একটু ফাঁকা ফাঁকা লাগলো। তো দেখি কখন আসে। আজকে আবার দোকান যাবে, দোকান যাওয়া আছে। তো আসলে পরে মা হয়তো ছাতু বা কিছু মেখে দেবে, খেয়ে নিয়ে চলে যাবে। তো এখন কখন আসে সেটাই হচ্ছে দেখার বিষয়। সকালে নাইটিগুলো ধুয়ে দিয়ে আসলাম ছাদে। হালকা রোদ উঠেছে, মানে রোদও উঠেনি, জাস্ট রোদের একটা যে তাপ সেটা। তোমরা ভাবছো আমার আবার ঠান্ডা লাগলো নাকি? দেবলীনা যে কালকের ক্রিমটা এনেছে সেই ক্রিমটা মেখেছি। ক্রিমটা মাখার পরে আমার টানছে এতটা, আমার স্কিনের জন্য না। ওই যে চলে এসছে দেবলীনার বাবা, গাড়ির আওয়াজ পাচ্ছি। তো সেই ক্রিমটা মাখার পর থেকে আমার স্কিনটা টানছে, আর সমানে আমার মনে হচ্ছে যে হাঁচি হাঁচি আসছে এরকম। তো মুখটা আবার ধোবো, এখন ধুয়ে নিয়ে নিজের ক্রিমটাই মাখবো। থাক, নিজের যেটা আছে সেটাই বেটার হয়, যার যেটা স্যুট করে আর কি। তো যাই, মুখটা ধুয়ে আসি। আর কালকে যে সার্ফটা এনেছি, সার্ফটা এখন কৌটো কৌটে ঢালবো। ঢেলে প্যাকেট করেই কিছুটা রেখে দেবো, আবার কৌটো শেষ হবে তখন ঢালবো। তো যাই, এই সমস্ত কাজগুলো করি। দেবলীনা স্কুল ড্রেস ধুতে হবে, সোমবার থেকে তো স্কুল শুরু হয়ে যাবে। ড্রেসটা যে কিনে নিয়ে আসলাম ওইভাবে তো আর পরানো যায় না, তো সেই জন্যে ধুয়ে দিব। ধুয়ে দিলে দুদিনের মধ্যে শুকিয়ে যাবে, একদিনে শুকাবে না, কারণ যা ওয়েদার সময় লাগবে। প্যান্টটা বেশ মোটা সোটা। তো চলো শুরু করি গিয়ে কাজকর্ম। তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। চলে আসলাম আবার তোমাদের সাথে কথা বলতে। সবজি কাটাকুটি আমার হয়ে গেছে। আজকে এত তাড়াতাড়ি কেন বলো তো? বললাম না তোমাদের যে দেবলীনার বাবা হচ্ছে বাবাকে নিয়ে গেছে, তো সেই জন্য আজকে বাবা বাজারে যায়নি, তো বাড়িতে যা আছে সেই সবই হবে। আর মা এখন নিয়ে আসলো হচ্ছে ডিম, আর ডিমের তরকারি হবে। আর আমি কেটে নিলাম হচ্ছে ওই যে লাউটা ছিল, যে লাউয়ের খোসা হবে পেঁয়াজ দিয়ে ভাজা। তার সাথে মা করেছে কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর হবে মুসুরির ডাল। তো সেই দিকগুলো করে দিয়ে আসলাম। করে দিয়ে এসে তোমাদেরকে বললাম যে দেবলীনার ইউনিফর্ম যেগুলো আছে সেগুলো ধুয়ে দিতে হবে। তো 3টে প্যান্ট ছিল, তো 3টে প্যান্ট আমি ধুয়ে দিয়ে একেবারে ছাদে দিয়ে এসে তারপরে এই যে সকালের খাবার নিয়ে বসলাম। ওইদিকে দেবলীনাকে বলছি যা স্নানে যা। ও হচ্ছে ওর ঘরের বিছানাটা তুলে নিয়ে ওই যে আবার বসে আছে, স্নানে যাওয়ার জন্য দেরি করছে। তো আমি খেয়ে নিয়ে আবার ওর পিছনে লাগবো, স্নানে যা করে তারপরে এই যে আমার ঘর দৌড়গুলো পরিষ্কার করবো। এই যে ওই দিকের কাজ তো শেষ। আজকে হচ্ছে মশলা করাও নেই, তো সেই জন্য আরও তাড়াতাড়ি আমার কাজকর্ম হয়ে গেল, বাইরের কাজ যেগুলো। তো এইবারে আমি খেয়ে নিয়ে বিছানা তুলে ঘর পরিষ্কার করে নেব, ব্যাস তারপরে চলে যাব স্নানে। কাজ আমার শেষ হয়ে যাবে, ব্যাস এইটুকুই কাজ। তো চলো আগে খেয়ে নিই। এই যে সকালের খাবার জন্য মা করেছে হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর হচ্ছে গরম গরম ভাত। তো এই ভাজা ভুজি দিয়ে এবারে ভাতটা খেয়ে নেব। এই যে ওই ঘর থেকে এসে তারপরে বিছানা তুলে নিলাম। কম্বলটা ভেবেছিলাম উঠিয়ে দেব, তবে লাস্ট কয়েকদিনে বৃষ্টি গেল ওয়েদার, তো সেই জন্য আমার লেগেছিল আর কি। দেবলীনার বাবা নেয় না, মোটামুটি 1 মাসের ওপরে হয়ে গেল ও কম্বল নেয়ই না, আমি নেই। তো এই যে হয়ে গেল। আর একটা কথা দেখো, তোমাদেরকে বলেছিলাম না কয়েকদিন পর থেকে আমার ঘরে রোদ আসতে শুরু হয়ে যাবে। এই দেখো এখান থেকে অলরেডি রোদ আসতে শুরু করেছে। এটা কিন্তু পাপোশ নয়, এটা একটা বেডশিট আমি ভাঁজ করে রেখেছি। বেডশিটটা ধোবো, সেই জন্য আমি কয়েকদিনের জন্য পেতে রেখেছি। এই দেখো এখান দিয়ে কিন্তু পুরো আমার ঘর একেবারে এই অবধি কয়েকদিন পরে রোদ চলে আসবে। হ্যাঁ, এখান থেকে এই যে জানলা বলি দরজাটা খুলে রেখেছি, কারণ ঘরটা এবারে ঝাড়ু দেবো। ঝাড়ু দিয়ে
দরজাটা তারপর বন্ধ করব, না হলে আবার ভয় লাগে কখন আবার ইঁদুর চলে আসে, সেই জন্য। তো এই যে রোদ আসতে শুরু করেছে আর কি। এই আমি করি কি বলো তো, এই রোদের মধ্যে না ওই বালিশ, কোল বালিশ সমস্ত কিছু দিয়ে রাখি, একেবারে বেশ ফুলে ফুলে থাকে রোদের মধ্যে, বেশ ভালো হয়, আমার খুব সুবিধা হয়। আজকে যদিও বা সেরকম রোদ নেই, সেই জন্য খুব একটা দেখতে পাচ্ছ না তোমরা। এই দেখো আমাদের এই গাছটাতেও ফুল ফুটতে শুরু করেছে। এই যে এই যে এই গাছটা বেয়ে বেয়েই কিন্তু ইঁদুর উঠে আসে। এই যে এই ডাল বেয়ে বেয়ে, এই যে এই ডাল বেয়ে বেয়ে এখানে আসে প্রথমে, এই যে এখানে আসে, এখান থেকে তারপরে ওই দিকে পাইপ আছে, পাইপ বেয়ে উঠে এই যে বারান্দায় নেমে পড়ে। কি আর বলবো, দেখো কতগুলো ওই কি এটা নয়নতারা ফুটেছে, লাল নয়নতারা। ঘরটা এবারে ঝাড়ু দেবো। এই যে সার্ফটা ঢালবো বললাম, ঢালা হয়নি, এই যে রেখে দিয়েছি বারান্দায়, ঘরটা ঝাড়ু দিয়ে নিই। সেদিনকে তো তেল দিয়েছিলাম মাথায়, তোমরা দেখেইছিলে। তো গতকালকে আর আমি কোনো রকম শ্যাম্পু করিনি, কারণ মনে হচ্ছিল যে না, তেল দেওয়াটাই থাক। তো আজকে আমাকে শ্যাম্পু করতেই হবে, কারণ আজকে আছে আমাদের শ্যুট। না হলে শ্যুটের সময় না মানে একটা কেমন যেন একটা অসুস্থ অসুস্থ একটা চিপকু চিপকু ভাব দেখা যায়। দেখো এখনও তোমরা হয়তো বুঝতেই পারছো যে মাথাটা কেমন হয়ে আছে। তো শ্যুটের সময় না ভালো লাগে না। তো সেই জন্য আমি এখন যাব শ্যাম্পু নিয়ে, শ্যাম্পু দেবো মাথায়। আর সমস্ত কাজকর্ম আমার শেষ, ওইদিকে দেবলিনার লাঞ্চ হয়ে গেছে, স্নান করেছে, লাঞ্চ করেছে, ওর ঠাম্মি ওকে দিয়েছে খেতে। তো ব্যাস ওর কমপ্লিট, ওইদিকে মায়েরও রান্না বান্না সব কিছু শেষ। তো যাব এখন, ওই কড়াইটা আছে, কড়াইটা আমি মাজবো, মেজে নিয়ে স্নান করে চলে আসব। ঘর দোর ঝাড়ু ঠাড়ু সব কিছু হয়ে গেছে। ওইদিকে দেবলিনার বাবাকে ফোন করলাম, তো ও বলছে যে আজকে হচ্ছে বিকেল 5টার সময় দিবে বাবার রিপোর্ট, সমস্ত রকম রিপোর্টগুলো নিয়ে ও হচ্ছে ডাক্তারবাবু থাকেন হচ্ছে 6টা অবধি, কিন্তু আজকে আবার 5:30 অবধি থাকবেন, কারণ 5:30টায় নাকি ডাক্তারবাবুর একটা ওটি আছে। তো বাবা তো দোকানে যায়নি, মানে বাবাকে যেতে দেওয়া হয়নি অ্যাকচুয়ালি। তো দেবলিনার বাবা দোকান থেকে বেরোবে, দোকান বন্ধ করে বেরোবে একেবারে, রিপোর্ট কালেক্ট করবে, করে নিয়ে ডাক্তারের ওখানে যাবে, রিপোর্ট দেখিয়ে তারপরে একবারে বাড়ি চলে আসবে। কারণ কি বলো তো, মার্কেট ফাঁকা, ফোনে তাই বললো মার্কেট ফাঁকা। যে কোনো রকম ফেস্টিভ্যাল যখন শেষ হয় আর কি যায়, তারপরে 1 দিন 2 দিন এইরকম চলে মার্কেটটা ফাঁকা। আসলে কি বলবো আর, মানে ওই ফেস্টিভ্যালের যে আমাদের একটা কি বলবো রেশ, সেই রেশটা কাটতেও মানুষের 1-2 দিন টাইম লাগে। তো সেই জন্য বলছে যে মার্কেট ফাঁকা, বসে থেকে কাজ নেই, আমি চলে আসব। তো চলে আসবে মানে কি বলো তো, হয়তো আমাকে বলবে একটু এদিক চলো, একটু সেদিক চলো, কিন্তু আমি ওকে আগেই বলে দিলাম। তো দোকান থেকে চলে আসবে মানেই আমাকে বলবে যে একটু এদিক চলো, একটু ওইদিক চলো, যাই ঘুরে আসি। তো আমি ওকে আগেই বলে দিলাম আমার কিন্তু আজকে শ্যুট আছে, আর যে শ্যুট আছে সেই শ্যুট আমাকে আজকেই করতে হবে, কারণ আজকে না করলে জিনিসটা মানে নষ্ট হতে পারে। তো সেই জন্যে কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। তো আমি বললাম যে ঠিক আছে, না হয় দেরি করে শুরু করব। তো ও আসলে চলে আসলে মানে একা একা থাকতে চায় না, মানে সবার সাথে থাকবে আর কি, গল্পগুজব করবে। এবারে আমরা 3জন যদি চলে যাই শ্যুটের ঘরে, মানে রান্নাঘরে যদি চলে যাই, তখন কি হয়, দাদা আর ও থাকে, তো গল্পটা বেশ জমে না না। আর তোমরা ধারণা করতে পারবে না আমরা একসাথে হলে কি পরিমাণ হাসাহাসি করি আর কি পরিমাণ গল্প করি। সেই জিনিস যে ক্যাপচার করব সেটা আর ক্যাপচার হয়েই ওঠে না, কোন কথা থেকে কোন কথা চলে যায়। তো সেই জন্যে ও চায় কি বলো তো, মানে ও যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা মানে গল্পগুজবগুলো করতে থাকবো। তো সেই জন্যে আর কি শ্যুট শুনলেই ওর মনটা খারাপ হয়ে যায়। ও দোকানে দোকানে থাকে, তাহলে কোনো অসুবিধা হয় না, আমরা আমাদের সময় মতো শ্যুটটা করে নিই। কিন্তু ও আসলে পরে এই যে ওর মনটা খারাপ হয়। তো যা করতে তো হবেই। এইবারে দেখার বিষয় ডাক্তারবাবু কি বলেন বাবার রিপোর্টের ব্যাপারে, সেটা নিয়েও একটু চিন্তা হচ্ছে, কি আসে না আসে। তো দেখি কি হয়, আমি তো সমানে ঘড়ি দেখছি আর কি। হ্যাঁ, তো যাক, আগে যাই, অনেকক্ষণ কথা বললাম, আগে স্নানটা করে আসি, দেরি হয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডাও লাগছে, বাইরে একটু রোদও নেই জানো তো, যে মাথায় শ্যাম্পু দিয়ে একটু রোদে গিয়ে দাঁড়াবো, উপায় নেই। তো যাই, আর কথা বলি না, স্নানটা করে পটাপট এসে তারপর হয় তোমাদের সাথে কথা বলছি। স্নান করে চলে আসলাম দুপুরের খাবার নিয়ে। এই যে হয়েছে ডিমের ঝোল, তোমাদের তো বলেছিলামই। আর এই যে লাউয়ের খোসা ভাজা হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, সকালের কিছু ভাজা ছিল। আর হয়েছে এই যে মুসুরির ডাল। তো আমি এই যে সবসময় তো সব থালার মধ্যেই নেই, তোমরা দেখেই থাকো। তো খেয়ে নিয়ে তারপরে না হয় কথা বলতে আসছি।
স্নান করতে যাওয়ার আগে তোমাদের সাথে কথা হয়েছিল, তারপরে বললাম যে স্নান করে আসি। তো স্নান করে এসে তোমাদের তো দেখালাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু চুল আঁচড়াইনি, কারণ চুল আঁচড়ালেই ঘরের মধ্যে পড়বে হচ্ছে চুল, এত চুল পড়ে না কি বলবো। আর যেহেতু ভাত খাবো সেই জন্য আর চুলটা আঁচড়াইনি, সিঁদুরটা পরে নিয়েছি, পরে গিয়ে আমি চুলটা আঁচড়ে নেব। আর এই যে জামা কাপড়গুলো নিয়ে নিলাম, এই যে সবই মোটামুটি শুকিয়ে গেছে, শুধু যে দেবলীনার যে প্যান্টগুলো সেইগুলোতে মনে করো একটুখানি ভেজা ভেজা আছে, আমি বারান্দায় গিয়ে মেলে দেব, তাহলেই শুকিয়ে যাবে। বিকালবেলা এসে বেশ ভালোই লাগছে, রোদ তো চলেই গেছে আগেই। কালকে এই ফুলটা বেশ অনেক কটা ফুটবে, এই যে কড়ি দেখা যাচ্ছে, বেশ ভালো লাগে ফুলটা। যাই রে বলি না, ঘরে একা একা আছে, আকাশটা খুব সুন্দর লাগছে, বেশ ছাকড়া ছাকড়া হয়ে আছে। নাইটিগুলো শুকিয়ে গেছে, গিয়ে নিয়ে এইবারে প্যান্টগুলো মেলে দেবো, ব্যাস হয়ে যাবে। দেবলীনা বাবাও চলে আসবে একটু পরে, রিপোর্ট দেখানো হয়ে গেছে, পরে বলবো তোমাদের। এই যে দুটো প্যান্ট মেলে দিলাম, এইবারে আমি দিয়ে দেবো একটু গাছের জল, এই যে গাছ দুটো, আর এই যে একটু একটু করে জল দিয়ে দিই। ওইদিকেও রয়েছে, এই যে গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধ্যা লেগে গেছে, একটুখানি রেস্ট করে নিয়েছি, আরে বাবা একটু রেস্ট করে নিয়েছি। আর ওইদিকে তোমাদের তো বলেইছিলাম আগে যে দেবলীনা বাবা দোকান থেকে চলে আসবে, একেবারে রিপোর্ট কালেক্ট করে রিপোর্ট দেখিয়ে। তো রিপোর্ট দেখানো হয়ে গেছে, সেরকম কিছু নেই আর কি। ওষুধ দিয়েছে 14 দিনের মতো, মানে 2 সপ্তাহের ওষুধ দিয়েছে, তো সেইগুলো খেয়ে আরও একবার চেক আপের জন্য যেতে হবে। তো এই হচ্ছে কথা, ওই ডাইজেস্টিভ প্রবলেম হচ্ছে আর কি। তো আজকে শ্যুট আছে, তোমাদেরকে আগেই বলেছিলাম, তো শ্যুটের জন্য আমি তৈরি হয়ে গেছি, ওইদিকে দেবলীনাও তৈরি হয়ে গেছে, এদিকে দেবলীনার বাবা তৈরি হচ্ছে না, কারণ ও যদি বাইকটা না বের করে তাহলে আমি আমার স্কুটিটা বের করতে পারবো না। আর যেহেতু ও আছে, বলছি তুমিও চলো আমাকে নামিয়েই দাও, তাহলে আর দুটো গাড়ি বের করার কোনো মানেই হয় না, বাইকে করেই নামিয়ে দাও। তো ওই যে উঠছে না, উঠো না তাড়াতাড়ি, দেরি হয়ে গেল। এদিকে শুরু করতে যদি দেরি হয়ে যায় না, ওইদিকে শেষ হতেও দেরি হয়ে যায়, আস্তে আস্তে কত রাত হয়ে যায় বলো তো। তো এই যে উঠে না, কিছু না, দেরি হয়ে যাচ্ছে। এখনই মা বা রিয়া ফোন করবে, হলো কখন আসবি, ফোন করবে। এই দেখো বন্ধুরা, এটা কি বলো তো, এটা হচ্ছে মা বানিয়েছে ক্ষীর দই, মায়ের হাতের বানানো ক্ষীর দই। যদিও এটা এখনও আমাদের রান্নাঘরে দেখানো হয়নি, তাই না, এটা এখনও আমাদের রান্নাঘরে দেখানো হয়নি, তবে খুব শীঘ্রই এটার রেসিপি আসলেও আসতে পারে। আপাতত আমি একটু খেয়ে নিই। এত গল্পের এত মাত্র, আটাটা নিয়ে এখানে চলে আসছো। তোমার সাথে তো কথা বলাই হয়নি, সেই জন্য তো নিয়ে আসলাম, ভাবলাম আটাটা যতক্ষণ মাখবো ততক্ষণ তোমার সাথে একটু কথাও বলতে পারবো, সেই জন্য নিয়ে আসলাম। ওই ঘরে মাখলে আমাকে একা একা থাকতে হয় না, ওই জন্য ভাবলাম যে এই যে মাইকে টাইকে। কয়টা রুটি? 1 2 3টা তোমার, 2টা মেয়ের, আর একটা থাকবে, ওটা হচ্ছে শাশুড়ি সকালবেলা চা দিয়ে খাবে। যাই, একবার ওই বাড়িতে মাখলাম, আবার এখানে মাখলাম। ঠিক আছে, যাও তাড়াতাড়ি করো। হয়ে যাবে, ফটোফট ধুয়ে দেবো না, রাতে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। দুপুরের ডিম তোমরা তো জানোই যে ডিম হয়েছিল, তো ডিম আর অল্প একটু ঝোল নিয়েছি। আর এইখানে দেখো এই যে ট্যাংরা মাছের ঝোল, যেটা হচ্ছে গিয়ে তোমরা চিনতেই পারছো হয়তো, মা দিয়েছে, কারণ ডিম আমি অত পছন্দ করি না, সেটা আবার মা জানে। তো দাঁড়াও বলছি,
ডিম খেতে যে আমি অতটা পছন্দ করি না সেটা তো মা জানে, তো সেই জন্যে আমাকে হচ্ছে এই ট্যাংরা মাছের ঝোল দিয়েছে। তো ডিমটা নিলাম, না হলে কালকের জন্য আবার অনেক থেকে যাচ্ছে, বাসি তো কেউ খায় না, খেতে চায় না আর কি। তো সেই জন্য নিলাম, দেবলীনাও খেলো না, তারপরে হচ্ছে দেবলীনা দুপুরবেলায়ও ডিম খায়নি। হ্যাঁ, তো সেই 2টো ডিম এখনও পড়ে রইলো আর কি। তো যাক, সেটা কালকে দেখা যাবে না হয়। আর রুটি করলাম, তোমরা তো দেখলে আটা মাখলাম। রুটির সাথে ও কী দিয়ে খাচ্ছে সেটা দেখানো যাবে না, কারণ সেটা হচ্ছে আগামীকালকে আমাদের রান্নাঘরে রেসিপিতে আসবে। তো সেই জন্য এখন আর তোমাদের বলছি না, মানে একেবারে প্রপার রুটি দিয়ে খাওয়ার মতোই একটা রেসিপি আজকে রান্না হয়েছে। কেমন হয়েছে গো, খাইছো? কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে, একেবারে দোকানের মতো হয়েছে। দোকানের মতন একটু ঘিটা দিলে একটু ভালো হতো। তো চলো খেয়ে নিই। এই মাছের ঝোলটা দিয়ে বেশ মজা করে খাবো, ও ওইদিকে রুটি দিয়ে বেশ মজা করে খাচ্ছে। খেয়ে নিয়ে তারপরে কথা বলতে আসছি। চলে আসলাম খাওয়া দাওয়া করে, বাইরের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি, বাসন ধোয়া টোয়া সব কিছু শেষ। সকালের জন্য আর কিছু রাখিনি, মানে বাসন পরবো আর কি। সকাল সকাল ঘুম থেকে উঠে ওই বাসি বাসন দেখতে আমার একটুও ভালো লাগে না, সেই জন্য রাতের খাবারের বাসন রাতেরটাই করে রাখি, রাতের বেলাই মেজে রাখি। তো হয়ে গেল। আর ওইদিকে দেবলীনা বিছানা করে শুয়েও পড়েছে, নিজের বিছানা নিজেই করে নেয়। হ্যাঁ, মাঝে মাঝে একটু জেদ করে দাও বলে। আজকেও দেখো মুখ ধুইনি, এই ভিডিওটা শেষ করে যাব, মুখ ধুয়ে আসবো, ধুয়ে এসে তাড়াতাড়ি শুয়ে পড়বো। যা ভালোই হলো আজকে সারাটা দিন, আর রাতের খাওয়ার দাওয়ারও বেশ ভালোই হলো। ওই হচ্ছে না, তোমাদের বলা যাবে না, যেটা হয়েছিল ভালোই হয়েছে। তো সব কিছু কাজকর্ম এখন শেষ, এখন মশারি টাঙাবো, আর তার সাথে করব হচ্ছে এডিটটা সেরে রাখবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালোই লাগলো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, আর অবশ্যই আমার জন্য অপেক্ষা করো।